এক নং প্রশ্ন, নিম্নলিখিত কোন লোকসভা 5 বছরের বেশি স্থায়ী ছিল? এ চতুর্থ লোকসভা, বি ষষ্ঠ লোকসভা, সি পঞ্চম লোকসভা, ডি অষ্টম লোকসভা। সঠিক উত্তর সি পঞ্চম লোকসভা। 2 নং প্রশ্ন, সংসদের কাজ চালানোর জন কোরাম হল? এ 1/5, বি 1/10, সি 1/4, ডি 1/3। সঠিক উত্তর বি 1/10। 3 নং প্রশ্ন, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এ জি.ভি. মোবলঙ্কর, বি অনন্তস্বামী আয়েঙ্গার, সি হুকুম সিং, ডি জি.এস. ধিলো। সঠিক উত্তর এ জি.ভি. মোবলঙ্কর। 4 নং প্রশ্ন, লোকসভার অভিভাবক কে? এ অধ্যক্ষ, বি রাষ্ট্রপতি, সি প্রধানমন্ত্রী, ডি উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর এ অধ্যক্ষ। 5 নং প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ তার পদত্যাগপত্র কাকে উদ্দেশ্য করে জমা দেবেন? এ রাষ্ট্রপতি, বি উপাধ্যক্ষ, সি প্রধানমন্ত্রী, ডি সংসদ বিষয়ক মন্ত্রী। সঠিক উত্তর এ রাষ্ট্রপতি। 6 নং প্রশ্ন, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক নিম্নলিখিত কোন কমিটির বন্ধু, দার্শনিক এবং অভিভাবক হিসেবে কাজ করে? এ সরকারি হিসাব পরীক্ষা কমিটি, বি আনুমানিক ব্যয় পরীক্ষা কমিটি, সি সিলেক্ট কমিটি, ডি বেসরকারি বিল ও প্রস্তাব সংক্রান্ত কমিটি। সঠিক উত্তর এ সরকারি হিসাব পরীক্ষা কমিটি। 7 নং প্রশ্ন, লোকসভার অধিবেশনকে স্থগিত রাখতে পারেন? এ প্রধানমন্ত্রী, বি রাষ্ট্রপতি, সি লোকসভার অধ্যক্ষ, ডি সংসদ বিষয়ক মন্ত্রী। সঠিক উত্তর সি লোকসভার অধ্যক্ষ। 8 নং প্রশ্ন, সংসদীয় পরিভাষায় ক্লোজার এর অর্থ হল? এ সংসদের অধিবেশনের সমাপ্তি, বি দিনের মতো সভার কাজ শেষ, সি কোনো প্রস্তাবের ওপর বিতর্কের অবসান, ডি উপরোক্ত সবগুলি। সঠিক উত্তর সি কোনো প্রস্তাবের ওপর বিতর্কের অবসান। 9 নং প্রশ্ন, বর্তমানে 2021 খ্রিস্টাব্দে ভারতের লোকসভার অধ্যক্ষ পদে কে নিযুক্ত আছেন? এ ওম বিড়লা, বি ভেঙ্কাইয়া নাইডু, সি মীরা কুমার, ডি সুষমা স্বরাজ। সঠিক উত্তর এ ওম বিড়লা। 10 নং প্রশ্ন, বর্তমানে 2021 খ্রিস্টাব্দে ভারতের রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত আছেন? এ প্রণব মুখোপাধ্যায়, বি রামনাথ কোবিন্দ, সি শঙ্করদয়াল শর্মা, ডি ভি গিরি। সঠিক উত্তর বি রামনাথ কোবিন্দ। 11 নং প্রশ্ন, নিম্নের কোন বিষয়টি ভারতীয় সংবিধানের অংশ হিসাবে স্বীকৃত নয়? এ প্রস্তাবনা, বি মৌলিক অধিকার, সি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডি মৌলিক কর্তব্য। সঠিক উত্তর এ প্রস্তাবনা। 12 নং প্রশ্ন, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়? এ 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, বি 43তম সংবিধান সংশোধনের মাধ্যমে, সি 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, ডি 48তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সঠিক উত্তর এ 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 13 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানে তপশিলের সংখ্যা কত? এ 7টি, বি 9টি, সি 10টি, ডি 12টি। সঠিক উত্তর ডি 12টি। 14 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের কটি ভাগ বা অংশ আছে? এ 20টি, বি 24টি, সি 26টি, ডি 29টি। সঠিক উত্তর বি 24টি। 15 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের ওপর সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায়? এ 1935 খ্রিস্টাব্দের ভারতশাসন আইনের, বি ব্রিটেন সংবিধানের, সি আমেরিকার সংবিধানের, ডি কানাডার সংবিধানের। সঠিক উত্তর এ 1935 খ্রিস্টাব্দের ভারতশাসন আইনের। 16 নং প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা অনুকরণ করা হয়েছে? এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, বি অস্ট্রেলিয়া থেকে, সি কানাডা থেকে, ডি নিউজিল্যান্ড থেকে। সঠিক উত্তর সি কানাডা থেকে। 17 নং প্রশ্ন, ভারতের জরুরি বিষয়ক ব্যবস্থা প্রভাবিত হয়েছে? এ 1945 খ্রিস্টাব্দের ভারতশাসন আইন দ্বারা, বি জার্মানির ওয়েমার সংবিধান দ্বারা, সি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দ্বারা, ডি কানাডার সংবিধান দ্বারা। সঠিক উত্তর বি জার্মানির ওয়েমার সংবিধান দ্বারা। 18 নং প্রশ্ন,
ভারতীয় সংবিধান রচনার খসড়া কমিটির সামনে প্রস্তাবনার প্রস্তাব করেন? এ. বি এন রাও, মি. জওহরলাল নেহরু, সি. ড. বি আর আম্বেদকর, ডি. সর্দার প্যাটেল। সঠিক উত্তর বি. জওহরলাল নেহরু। 19 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? এ. একবার, বি. দুবার, সি. 3 বার, ডি. 4 বার। সঠিক উত্তর এ. একবার। 20 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রথমবার সংশোধিত হয়? এ. 28তম সংশোধন দ্বারা, বি. 29তম সংশোধন দ্বারা, সি. 42তম সংশোধন দ্বারা, ডি. 45তম সংশোধন দ্বারা। সঠিক উত্তর সি. 42তম সংশোধন দ্বারা।